মর্নিং রাধে রাধে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। তো সকাল থেকে যা যা বাসি কাজকর্ম ছিল সেগুলো সবই সেরে নিয়েছি, দিয়ে চা বসিয়েছিলাম। যেহেতু প্রচণ্ড এখন ঠান্ডা পড়েছে, তো সেই কারণে যেহেতু আমার চা খাওয়ার অভ্যাস নেই, তবুও মাঝে সাঝে না ঠান্ডা জোর পড়লে তখন একটু চা খেতেই হয়। তো স্নান টান করবো, জলের কাজ করতে হবে, তো ভাবলাম যে একটু চা করে খেয়ে নিই। তো ওদিকে মেয়েরা দুজনে পড়তে বসেছিল, যেহেতু আজকে টিউশন নেই সকাল সকাল। ছোট মেয়ে আর আমি দুজনে মিলে চা খেলাম, বড় মেয়ে খেলো না, তো একবারেও বলছে মুড়িই খাবে। তো যাই হোক, চাটা খেয়ে দিয়ে চলে আসলাম ছাদে। তো একটা খালি ডিবা ছিল, তো ওগুলাতে দোকান বাজার রাখা হয়, যেহেতু এখন ওগুলাতে কিছু নেই খালি, তো নোংরাও পড়েছিল, তো ভাবলাম যে সার্ফ জল দিয়ে ধুয়ে দিই। তো সেই জন্যে যে ছাদে চলে আসলাম, ট্যাঙ্কির সামনে যে নল লাগানো রয়েছে, তো এই নলের জল দিয়ে ডিবাগুলো সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। আর যেহেতু ট্যাঙ্কি চালানো হয়েছিল সকালবেলা, সেই জন্য এখানটা জল জমেছিল। তারপরে এখন এদিকে ডাব এনেছিল মেয়ের জন্য, ওর বাবা কয়েকটা, তো ডাবের জল তো খাওয়াই গেছে, তো খোলাগুলো ভাবলাম যে কেন এদিক ওদিক ফেলে দেবো, তো খোলাগুলো এইভাবে কাঠারিয়ে করে কেটে দিলে ভালো শুকনো হয়ে যাবে, আর কিন্তু জ্বালানিও দেওয়া যাবে। তো ঘুঁটের থেকেও না বেশি ভালো জলে আর অনেকক্ষণ আগুন থাকে এই ডাবের খোলাতে। তো ভাবলাম যে ফেলে না দিয়ে কাঠারি দিয়ে এভাবে ফালি ফালি করে দিই, তো কেটে দিলে শুকনো কিন্তু হয়ে যাবে। তো এখন এই যে এগুলো কেটে দিচ্ছি। আর এদিকে মেয়েকে রেডি করে দিলাম, ও স্কুলে যাবে, স্কুলে যাওয়ার টাইম হয়ে গেছে। তো ওকে রেডি করিয়ে মুড়ি দিলাম, ও ছাদে বসে বসে এখন খাচ্ছে। হাই বন্ধুরা, স্নান করে চলে আসলাম। যতই ঠান্ডা হোক স্নান তো আমাদেরকে করতেই হবে, তাই না? তাই দেরি না করে স্নান করে চলে আসলাম, এখন রান্না বান্না করব। তো আজকে রান্না বান্না করছি, এই যে আজকে হচ্ছে মাংস রান্না করব। তো সেই জন্যে এখনও কিছু জোগাড় করা হয়নি, তো রান্নার জোগাড় করব, শুধু মাংসটাই ধুয়েছি। আর এদিকে গরম জল করেছি, কারণ মুরগির পা আনা হয়েছে 4টা, তো ওটাই ছাড়াতে হবে। তো সেই কারণে আমি গরম জলে দিয়ে দিলাম, এখন গরম জল করে ছাড়াতে হবে। তো আর এখন এটা ছাড়িয়ে নেব। তো চলো রান্নাবান্না করি আর তোমরা দেখতে থাকো ব্লগটা। আমার দিদিমা শাশুড়ি মারা যাওয়ার পরে এখনও পর্যন্ত আমাদের বাড়িতে একদিনও মাংস হয়নি, তো আজকে মাংস হবে। তো মেয়েকে পাঠিয়েছিলাম, মেয়েও বলছে অনেকদিন ধরে মাংস খাওয়া হয়নি, তো ও গিয়েছিল মাংসটা এনে দিয়ে, ও আবার স্কুলে চলে গেছে। তো আর এদিকে আমি সব কিছু কেটে নিচ্ছি, তো মাংসের জন্য যা যা লাগবে সেইগুলো। আর এদিকে আমি পেঁয়াজগুলো কাটতে গিয়ে দেখছি তো এত বড় বড় গাছ বেরিয়ে গেছে। সেই যে আমার দিদিমা শাশুড়ি মারা গিয়েছিল, তো তখন থেকে পেঁয়াজগুলো খাওয়াই হয়নি, নিরামিষ খাওয়া দাওয়া হয়েছিল। তো অনেক বড় বড় পেঁয়াজগুলোর গাছ বেরিয়ে গেছিলো, সেই গাছ বেরানো পেঁয়াজগুলোই আগে কিন্তু কেটে দিলাম। তো যাই হোক, এখন এই যে সবজিগুলো কেটে নিচ্ছি। আর দেখো, একটা বড় বাঁধাকপি, ওলকপি, এগুলো কিন্তু আমার মাসি শাশুড়ির বাড়িতে চাষ হয়, তো মেসো এসেছিলো, ওগুলো নিয়ে এসেছিলো, তো আমাকে আমার শাশুড়ি মা দিল। ওগুলো এখন আজকে রান্না করবো না, রেখে দিয়েছি। রান্নার সমস্ত জোগাড় করে নিয়ে চলে গিয়েছিলাম ছাদে, তো ওখান থেকে মাংসটা কষিয়ে নিয়ে চলে আসলাম। আর আজকে মাংসটা ছিল হেঁচাড়ি, তো সেই জন্যে প্রেসার কুকারে সিদ্ধ করতে হবে, না হলে কিন্তু হবেই না। আর ওই জন্যে মাংসটা কষিয়ে নিয়ে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়েছিলাম। আর এদিকে দেখো, আজকে মাংস তাড়াহুড়ো করে রান্না করতে গিয়ে আমি আলু দিতেই ভুলে গিয়েছিলাম। তারপরে আলুটা কেটে এখন এই যে নিচে কড়াইয়ে ভেজে নিচ্ছি একদিকে, আর ওদিকে মাংসটা হচ্ছে। আর এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিছুটা আমি এখন আলুটা দিচ্ছি। আলুটা তো চন্দ্রমুখী, না হলে কিন্তু একসঙ্গে দিলে অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন এই যে প্রেসার কুকারটা খুলে আলু দিলাম, ধনেপাতা দিলাম, গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এখনও কিন্তু 2টো সিটি মারবো। তো তারপরে মাংসটা হবে ওদিকে। মাংসর মধ্যে আলু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই আমি আলুটা দিয়ে এখন এই যে গ্যাসে বসিয়ে দেবো। আমার প্রেসার কুকারটা না এরকমই স করতেই থাকে, কোনো জিনিস বসালে সিটি কিন্তু পড়ে না। ওই হাত দিয়ে এদিক ওদিক নাড়ালে তবে যে সিটি পড়ে। তো ওইভাবে করে মাংসটা করলাম। তো যাই হোক, এখন এদিকে মেয়ে চলে এসছে খেতে, আমার এইসবে রান্নাবান্না হলো, অনেকটাই বেলা হয়ে গেছে। আসলে শীতকালে না ঠান্ডা ঠান্ডা করে আজকে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল, সেই ঠান্ডার জন্য আজকে স্নান করতে দেরি হয়েছিল।
আর দেরি করে স্নান করেছি, রান্নাবান্না ওই জন্য দেরি করে হয়েছে। মেয়ে দিকে স্কুল থেকে খেতে চলে আসলো, দেরি হয়ে যাচ্ছে, তাই জন্যে এই যে ভাতটা বেড়ে নিয়েছি আর এখন মাংসটা বেড়ে নিচ্ছি। তো মাংসটা তো প্রথমে ভেবেছিলাম যে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পরে যখন খেতে বসি তখন কিন্তু একদমই সিদ্ধ হয়নি, এখনও কিন্তু শক্ত। তো এখনও এই মাংসটা যদি কিছুক্ষণ প্রেসার কুকারে রাখতাম সিটি ওড়ার পরে, তো সঙ্গে সঙ্গে খুলে নিয়েছি, সেই জন্যই সিদ্ধ হতে দেরি হয়েছে, সিদ্ধ হয়নি। আর খাওয়ার সময় প্রচুর পরিমাণে শক্ত লাগছিল। তো সন্ধ্যেবেলা তখন কিন্তু আবার একটু গরম করতে হবে, নাহলে কিন্তু খাওয়াই যাবে না। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর এখন বিকেলবেলায় মানে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ বসে থাকি ছাদে রোদে, প্রত্যেকটা দিন এরকমই। তো একটুখানি রোদে বসে থাকি, সবার সাথে গল্প টল্প করি, তারপর নিচে এসে আবার বিকেলবেলা যা যা কাজ থাকে সেগুলো করি। তো খালি বোতল ছিল কয়েকটা, সেই সব বোতলে জল ভরলাম, দিয়ে এখন এই যে ঘরটা ঝাঁট দেবো। তো ঘরটা ঝাঁট দিতে দিতে কিছুক্ষণ মানে পরেই ভাবলাম যে চুলটা এখন আঁচড়ে নিই। সেই সন্ধেবেলা না, সন্ধেবেলা থেকে আমার এমন বিরক্ত লাগে, ঘর থেকে বেরোতে ইচ্ছে করে না, কোনো রকম রান্নাটাই করি। আর চুল তো আঁচড়ানো হয় না, এক একদিন চুল আঁচড়াতে আমি ভুলেই যাই। আর ওই জামা কাপড় গোছানো মানে সব থেকে আমার এই দুটো হচ্ছে ভারী কাজ। তো ভাবলাম যে আজকে না বিকেলবেলা চুলটা আঁচড়ে নেই। তো সেই জন্যে চুলটা আঁচড়ে একবারে বেঁধেই নেব, তারপরে ঘরটা ঝাঁট দিয়ে বাকি যা যা কাজ আছে সেগুলো করব। চুলের প্রতি তো কোনো যত্ন নেওয়াই হয় না। সে বিয়ের আগে কত পরিমাণে যে চুল ছিল তো তার ঠিক নেই, সবাই বলে। আর এখন কিন্তু বিয়ের পরে এক সিকিও আমার চুল নেই, মানে চুলের প্রতি কোনো আমার যত্নই দেওয়া হয় না, ধ্যানও দেওয়া হয় না, কোনো মানে চর্চাই করি না চুলের প্রতি। তো যাই হোক, চুল উঠে উঠে কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে। আর এই যে জল খাওয়া, শীতকালে জল খাওয়া হচ্ছে যে একটা ভারী কাজ, মানে জল যেন গোলা দিয়ে একদমই নামেই না, এত পরিমাণে জল টল সব ঠান্ডা। আমার কাছে মনে হয় স্নান করাও যেমন একটা ভারী কাজ, তো জল খাওয়া মনে হয় সেরকমই একটা ভারী কাজ, মানে এত পরিমাণে জল ঠান্ডা, তো খাওয়া যেন মুশকিল। আর এই গরম জল করে অনেকে আবার খায়, তো আমার গরম জল যেন আরোই যেন গোলা দিয়ে নামতে চায় না। ঠান্ডা জল তবুও ঠিক আছে খেয়ে নেবো, গরম জল আবার যেন খেতে একদমই ইচ্ছে করে না। তো এইরকম মানে যার যেরকম যেটা ভালো লাগে তার সেটাই খেয়ে অভ্যেস, তাই না? তো মোটামুটি পরিস্থিতির চাপে পড়ে আমাদেরকে স্নানও করতে হয়, জলও খেতে হয়। শীতকালে আবার মানুষের শরীর গরম হয়ে বেশি পেট খারাপ হয়ে যায় জল না খাওয়ার কারণে, রোজ না স্নান করার কারণে। অনেকেরই এরকম হয়, অনেকে আবার দেখবে স্নান ঠিকঠাক করতেই চায় না, এরকমও কিন্তু অনেকেই আছে। নিচের সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে আর এখন ছাদে আসলাম। তো কড়াইটা আগে ধুয়ে নিয়েছিলাম রান্নার পরে, আর এখন উনুনটায় লাতা দেওয়া বাকি আছে। তো চলো উনুনটা এখন লাতা দিয়ে দিই। আর এদিকে মাদুরটা পড়ে আছে, তো ছাদে বসে বসে সবাই মিলে এখানে কিন্তু রোদ খাওয়া হয় আর গল্প টল্প করা হয়। তো সেই কারণেই মাদুরটা পড়ে আছে, মাদুরটা এখন গুটিয়ে নিচ্ছি, আর না হলে কিন্তু প্রচুর পরিমাণে শিশির হয়। তো সেই শিশিরের মধ্যে মাদুর কিন্তু পুরো ভিজে যায়, একদিন যখন না তুলতে মনে থাকে তো মাদুরটা পুরো ভিজে যায়। সেই কারণে মাদুরটা দিকে গুটিয়ে দিলাম, আর এদিকে উনুনটায় লাতা দিতে হবে। বিকেলবেলার যা যা কাজ থাকে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি, আর এই উনুনটা লাতা দিয়েই খালি বাকি ছিল। তো উনুন লাতা দেওয়াও কিন্তু এদিকে কমপ্লিট। তো উনুনে লাতা দেওয়া কমপ্লিট। এদিকে দেখো আমাদের মাঠে জল দেওয়া হয়ে গেছে, আবার নতুন করে যে চাষ হবে তো সেই চাষের জন্য মাঠে জল দেওয়া হয়েছে। ওদিকে হাল আছে, ওই যে সেটাই হাল ট্র্যাক্টর দাঁড়িয়ে আছে। তো হাল আরম্ভ হলেই তারপরে রুয়া হবে। তো এখন নিচে যাই, চলো। আর এখন নিচে চলে এলাম, তো নিচে এসে দেখছি যে মেয়ে মুড়ি খাচ্ছে। তো মাংসের যে ঝোল আলু ছিল সেই ঝোল আলু দিয়েই এখন মুড়ি খাচ্ছে, কারণ ওর টিউশন আছে। তো একটু পরেই আবার টিউশন চলে যাবে, এইমাত্র স্কুল থেকে এসেছে। তো খেয়ে দিয়ে টিউশন যাবে, সেই কারণে মুড়ি খাচ্ছে। আর এদিকে দেখুন নিচে কত লোকজন, তো আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, তো সবাই রাস্তা দিয়ে যাচ্ছে। তো রাস্তার সাইডে ঘর হলে কিন্তু বেশ ভালোই লাগে, সবাই যায় আসে সবই কিন্তু দেখা যায় এদিকে। তো তারপরে এখন চলে এলাম যে রাত্রেবেলায়, তো রুটি বানিয়েছি আজকে, মাংসের ঝোল দিয়ে রুটি খাওয়া হবে। আর রুটিগুলো সবই করে নিয়েছি, আর যে মাংস ছিল সেই মাংসের ঝোল আর আলু এই প্রেসার কুকারের মধ্যেই রেখে দিয়েছিলাম। তো আর এখন এই যে গরম করে নিচ্ছি, তো একদমই কিন্তু শক্ত শক্ত ছিল, এখন এই যে গরম করে নিচ্ছি, তো গরম গরম খাওয়া যাবে। আর এদিকে মেয়ে কিন্তু ফার্স্ট টাইম রুটি দিয়ে মাংস খাচ্ছে, ওকে এর আগে বলেছিলাম যে মাংসের ঝোল দিয়ে রুটি খেতে কিন্তু খুব সুন্দর লাগে, ও আমার কথা একদমই শোনেনি। তো আজকে ওর মনে হলো যে আজকে মাংসের ঝোল দিয়ে রুটি খাবে। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, টাটা।